কি অবস্থা সবার, অ্যানিমেশনস চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 225 এবং 226 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর গাইস, তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা অনেক খারাপ, তো তোমরা একটু মানিয়ে নিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই একটা মহিলা কাঁদছিলেন। হঠাৎ একজন বুড়ো লোক এসে জিজ্ঞেস করে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখন সেই মহিলা তার মুখটা দেখায়, আর সেটা দেখেই সেই বুড়ো লোকটা দৌড়ে পালিয়ে যায়, কারণ সেই মহিলার মুখটাই ছিল না ভাই। সে সরাসরি গিয়ে একটা দোকানের সামনে এসে দাঁড়ায়, আর সেখানে একজনকে বলে একটা মুখহীন মহিলাকে সে দেখেছে। তখন সেই আরেকজন লোকটা জিজ্ঞেস করে, এর মানে কি? ঠিক তখনই ইয়ামাটো নিজের মুখটা দেখায়, কিন্তু তারও মুখ দেখা যাচ্ছিল না। এটা দেখে নারুটো ভয়ে কাঁপতে থাকে। ইয়ামাটো তখন হেসে ফেলে আর বলে, কষ্ট পেও না নারুটো, এখানে কুয়াশা আছে, তাই কোনো ভূত আসবে না। তখন আওয়া বলে, নারুটো তুমি খুব ভীতু, তাই ও তোমাকে ভয় দেখাচ্ছে। নারুটো বলে, আমার কোনো ধারণা নেই তোমরা কি বলছো, আমি এসব গল্পে বিশ্বাস করি না। ইয়ামাটো বলে, ঠিক আছে নারুটো, তাহলে আমি তোমাকে একটা ভালো গল্প শোনাচ্ছি। একটা কুয়াশাচ্ছন্ন রাত ছিল, আকাশে কাক উড়ছিল। হঠাৎ একটা জাহাজ আসে, আর সেই জাহাজে যখনই কুয়াশা পড়তো তখনই মৃত মানুষগুলো জীবিত হয়ে উঠতো, আর সেই জাহাজ সব সময় কুয়াশার মধ্যেই দেখা যেত। নারুটো তখন ভয় পেয়ে যায়। তখন ইয়ামাটো বলে, আমি মজা করছিলাম, আসলে এমন কোনো ভূতের জাহাজই নেই। নারুটো তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, ভূতের জাহাজ বলে কিছুই নেই। ঠিক তখনই অনেকগুলো কাক উড়ে আসে, আর ইয়ামাটো দেখতে পায় দূরে একটা জাহাজ এগিয়ে আসছে। এটা দেখে নারুটো বলে, এটা তো ভূতের জাহাজ, এটা তো অসম্ভব। কিছুক্ষণ পর ইয়ামাটো আর আওবা জাহাজের দিকে যেতে থাকে। নারুটো তখন বলে, আরে তোমরা ওই জাহাজে কেন যাচ্ছ? আওবা বলে, নারুটো কোনো ভূতের জাহাজ বলে কিছু নেই। নারুটো বলে, আছে, একবার দেখো, এটা ঠিক সেই রকম লাগছে যেমন ক্যাপ্টেন ইয়ামাটো বলেছিলেন। ইয়ামাটো তখন বলে, হ্যাঁ দেখতে কিছুটা তেমনই লাগছে, কিন্তু যাচাই করা দরকার। নারুটো বলে, এর চেয়ে ভালো হতো আমি গাইসেন্সের সঙ্গে থাকতাম। নারুটো বলে, ঠিক আছে, তাহলে আমি আওবার সঙ্গে থাকবো। তখন সে দেখতে পায় দুজন ইতিমধ্যে জাহাজের ভিতরে ঢুকে পড়েছে। নারুটোর কাছেও কোনো অপশন ছিল না, তাই সেও জাহাজের ভিতরে ঢুকে যায়। ভেতরে ঢুকেই নারুটো একটা শব্দ শোনে, আর দেখতে পায় একজন ছেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। ছেলেটা তার কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল। নারুটো তখন কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। অবশেষে নারুটো বলে, আচ্ছা তুমি এই জাহাজ চালাও, তুমি কি শুধু ঝাড়ু দিয়েই কাজ করো? বেশ চমৎকার তো। ছেলেটা বলে, এটা ছুঁয়েও দেখো না, এটা আমার ক্যাপ্টেন দিয়েছে, এটা খুবই দামি জিনিস। নারুটো বলে, তুমি তো সত্যিই অনেক কাজ করো, চলো আমি তোমাকে সাহায্য করি। একা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। এরপর নারুটো তার শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর অনেকগুলো নিজের শ্যাডো বানায়, আর সবাই মিলে জাহাজটাকে পরিষ্কার করতে শুরু করে। আর নারুটো আর সেই ছেলেটিও পরিশ্রম করছিল। ছেলেটি তখন নিজের নাম বলে হিসেকু। সে বলে, তুমি নিশ্চয়ই নিনজা? নারুটো বলে, হ্যাঁ, আর আমি একদিন আমার ভিলেজের হোকাগে হব। হিসেকু বলে, আচ্ছা, কিন্তু আমার ক্যাপ্টেনও তো তোমাদের হোকাগের থেকে বড় মনের মানুষ, সে খুব দয়ালু, আমিও একদিন ক্যাপ্টেন হব। নারুটো তখন বলে, না, আমার হোকাগেও তোমার ক্যাপ্টেনের মতনই। এরপর তারা দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এরপর নারুটো হাসে আর বলে, এই শোনো, তুমি আমাকে ওটা শেখাবে যে তুমি ঝাড়ু দিয়ে ওই কৌশলটা কিভাবে করেছিলে? ঠিক তখন ইয়ামাটো আর আওবা এসে পড়ে। কিছুক্ষণ পর নারুটো বলে, ক্যাপ্টেন ইয়ামাটো, আমি পুরো জাহাজটা ঘুরে দেখেছি, এখানে কোনো ভূতই নেই। এটা শুনে হিসেকু হেসে ওঠে। নারুটো বলে, ভালো, তাহলে উপরের আলোটা কেন জ্বলছে আর সমুদ্রের কাকগুলো কি করছে? হিসেকু তখন বলে, ওটা ইলেকট্রোস্টেকের কারণে জ্বলছে, আর ওই পাখিগুলো সমুদ্রের পাখি, যেগুলো একেবারে নোংরা হয়ে গেছে। ইয়ামাটো তখন বলে, আমি আর আওবা পুরো জাহাজটা ঘুরেছি, কিন্তু কাউকেই পাইনি, আর বাকিরা কোথায়? হিসেকু তখন বলে, হ্যাঁ, তারা চলে গেছে, সমুদ্রের নিচে কিছু আছে, খুবই ভয়ানক কিছু। ঠিক তখনই তাদের জাহাজ ঢুলতে শুরু করে। হিসেকু তখন বলে, ও এসে গেছে, ও এক বিশাল কাকড়া যে কাউকে মেরে ফেলতে পারে। ও আমার ক্যাপ্টেন আর সব ক্রুদের মেরে ফেলেছিল। আর সে নারুটোকে বলে, তুমি তো অনেক শক্তিশালী নিনজা, তাই না? দয়া করে সাহায্য করো। আর উপর থেকে একটা বিশাল বিস্ফোরণ হয়, আর সেই ক্র্যাবটি ক্যাপ্টেন ইয়ামাটোকে ধরে নিয়ে যায়। আর সেই ক্র্যাবটি ছিল না, সে জাহাজের উপর ওঠার চেষ্টা করে। নারুটো তখন চিৎকার করে বলে, এটা আমার উপর ছেড়ে দাও। আওবা, তুমি হিসেকুকে নিয়ে অন্য জায়গায় চলে যাও আর সবাইকে জানিয়ে দাও
এখন আমাদের ক্যাপ্টেন ইয়ামাটোকে বাঁচাতে হবে আর সেই ক্র্যাবটাকে মেরে ফেলতে হবে, তাই আপনি সবাইকে জানিয়ে দিন। তখন আওবা বলে, নারুটো তুমি অনেক বড় হয়ে গেছো, তাই আমি এখনই যাচ্ছি সবাইকে জানাতে। তখন হিসেকু বলে, নারুটো তোমার ভয় করছে না? তুমি ওর সাথে লড়বে কিভাবে? নারুটো তখন বলে, আমি বলেছিলাম আমি একদিন হোকাগে হবে, আর কথা যদি সহযোদ্ধাদের বাঁচাতে হবে তাহলে আমি যে কোনো কিছু করতেই রাজি আছি। এরপর দেখা যায় একটা ফ্ল্যাশব্যাক। হিসেকুর ক্যাপ্টেন বলছে, হিসেকু তুমি এখনো ছোট, তোমাকে বাঁচতেই হবে। হিসেকে বলছিল, না ক্যাপ্টেন আপনি থামুন। ক্যাপ্টেন বলে, এই ঝাড়ুটি আমার প্রথম দিনের সঙ্গী ছিল, এখন এটা তোমার হলো, আর আমার শেষ একটা কাজ এখনো বাকি আছে, আমি সেটাই এখন করব। বর্তমান সময়ে ফিরে এসে নারুটো বলে, দেখো আমি তোমার ক্যাপ্টেনের প্রতিশোধ নেবই নেব। আওবা তখন বলে, ও লিভ ভিলেজের হিরো নারুটো উজুমাকি। নারুটো তখন বলে, চলো এবার শুরু করা যাক। আর সে তার রাশিংগান তৈরি করছিল, কিন্তু সেই ক্র্যাবটি হঠাৎ করে আক্রমণ করে বসে, কিন্তু নারুটো তার রাশিংগান দিয়ে আঘাত করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। তখন ওই ক্র্যাবটি আবার আক্রমণ করে, আর বেচারা নারুটো অনেক দূরে ছিটকে পড়ে। ওইদিকে মাইট গে এসে বলে, এখানে আসলে হচ্ছেটা কি? আওবা বলে, আমাদের এখান থেকে বেরোতে হবে, নারুটো ওই দানবটার সঙ্গে লড়ছে। তখন ক্র্যাবটি পুরো জাহাজ প্রায় ধ্বংস করে দিচ্ছিল। নারুটো তখন দূরে ইয়ামাটোকে দেখতে পায় আর তাকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু কাকড়াটি চারিদিক দিয়ে ইয়ামাটোকে ঘিরে ফেলে। তখন দেখা যায় জাহাজটা নিজে থেকেই নড়ছিল, আসলে সেটা হিসেকুর কাজ ছিল। তখন ক্র্যাবটি ইয়ামাটোকে ছেড়ে দেয়। নারুটো তখন দৌড়ে যায় ইয়ামাটোর কাছে। তখন ক্র্যাবটি আবার আক্রমণ করে, কিন্তু হিসেকু জাহাজটা একপাশে চালিয়ে দেওয়া শুরু করে, ফলে কাকড়াটির পানিতে পড়ে যায়। ইয়ামাটো তখন তার উড স্টেল ব্যবহার করে ক্র্যাবটিকে পাথরে বেঁধে ফেলে। এরপর নারুটো হিসেকুর কাছ থেকে সেই ঝাড়ুটা চায় আর সেটা ক্র্যাবটির মুখে ছুড়ে দেয় যাতে তার মুখটা খোলা থাকে। এরপর নারুটো তার রাশিংগান দিয়ে সেই দানবটাকে শেষ করে দেয়, আর ঝাড়ুটিও বেঁচে যায় আর নারুটো সেটিকে ধরে ফেলে। তখন নারুটো বলে, তোমার স্বপ্ন পূরণ হয়েছে হিসেকু, তুমি এখন সত্যিকারের একটা ক্যাপ্টেন, ঠিক হোকাগের মতোই। হিসেকু তখন বলে, ধন্যবাদ নারুটো, এখন আমার মনটা হালকা হয়ে যাচ্ছে। নারুটো তখন বলে, আরে আরে আমি তো শুধু তোমার সাহায্যে ওকে হারিয়েছি। হিসেকু তখন বলে, ঠিক আছে নারুটো। তখনই হিসেকু ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। নারুটো তখন অবাক হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় অনেকগুলো ক্রু মেম্বার হাজির হয়েছে। আসলে তারা সবাই আত্মা ছিল, ভাই লিটারেলি আত্মা ছিল। এরপর তারা জাহাজ নিয়ে চলে যেতে থাকে। নারুটো তো এখনো অবাক, আর সে দেখে ক্রু মেম্বাররা তাকে হাত নাড়ছে। নারুটো তখন খুশি হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে পুরো জাহাজটা মিলিয়ে যাচ্ছিল। এটা দেখে নারুটো চিৎকার করে বলে, কি একটা ভূতের জাহাজ! আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সমুদ্রে খুব তীব্র ঝড় উঠেছে, আর আমাদের গাইসেন্সের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছিল। নারুটো তখন বলে, ঠিক আছে এখন সরাসরি ল্যান্ড অফ লাইটেনের দিকে যাই চলো। ঠিক তখনই কোনো রকেট বা কোনো মিসাইল এসে আক্রমণ করে। এটা দেখে নারুটো বেশ বিভ্রান্ত হয়ে যায়, আর ইয়ামাটো বলে, এতগুলো ক্যানন বল কোথা থেকে আসছে? নারুটো তখন কিছু একটা দেখতে পায় আর বলে, মনে হয় এগুলো কোনো ব্যাটল শিপ থেকে আসছে, কিন্তু ইয়ামাটো বলে, এটা কোনো ব্যাটল শিপ নয়, এটা তো একটা আইল্যান্ড। আর ভাই ধীরে ধীরে তাদের শিপ ওই আইল্যান্ডের দিকেই যেতে থাকে, সেটাও একলা একলাই। ওই দ্বীপ থেকে তখন আক্রমণ চালিয়ে যাচ্ছিল, কোনো থামার নাম ছিল না। হঠাৎ একটা আঘাত শিপে এসে লাগে, আর নারুটো সরাসরি ছিটকে পানিতে পড়ে যায়, আর ধীরে ধীরে পুরো জাহাজটাই ডুবে যায়। কিছুক্ষণ পর নারুটো পানির উপরে উঠে দাঁড়ায় আর দেখে জাহাজটা পুরো হারিয়ে গেছে, আর তার সামনে অনেকগুলো জাহাজ এগিয়ে আসছিল। মনে হচ্ছে সেগুলো পাইরেটদের জাহাজ, আর তারা নেট দিয়ে টেনে জাহাজটাকে তুলছিল। তখন তাদের লিডার বলে, সব একত্র করো, কোনো ছোট কাছো কিছু বাদ দিবে না। এরপর কিছুক্ষণ পর একটা পাইরেট এসে বলে, স্যার জাহাজে তো কোনো নাম নিশানও নেই। লিডারটি তখন বলে, হ্যাঁ যারা লুট ছাড়াই দ্বীপে আসবে আমি তাদের কঠোর শাস্তি দেব। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই আমাদের নারুটো আক্রমণ করতে ছুটে আসে আর একটা পাঞ্চ মেরে দেয়, কিন্তু পাইরেটদের লিডার তার তলোয়ার দিয়ে নারুটোকে ব্লক করে দেয়, আর নারুটোর হেডব্যান্ড ছিনিয়ে নেয় আর তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। নারুটো বেঁচে গেলেও লিডারটি ওই হেডব্যান্ডটা জাহাজে ফেলে দেয়। এটা দেখে নারুটো রেগে ফেটে পড়ে আর বলে, আমার হেডব্যান্ডটি দিয়ে দাও। তখনই পাইরেটরা ওপেন ফায়ার করার নির্দেশ দেয়, আর দ্বীপে থাকা সবাই আবার গুলি বর্ষণ শুরু করে। তখন বেচারা নারুটো পালাতে থাকে আর এটা থেকে বাঁচার চেষ্টা করে। তখনই ভেতর থেকে কোনো একটা যন্ত্র বেরিয়ে আসে, যা পুরোপুরি একটা সাবমেরিনের মতো দেখাচ্ছিল। পরে সেটাই নারুটোকে ভেতরে টেনে নেয়। এটা দেখে পাইরেটদের লিডার আবার আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু এতে কোনো লাভই হয় না। সাবমেরিনটা পানিতে তলিয়ে যাচ্ছিল, তবুও সে বারবার আক্রমণের আদেশ দেয়, কিন্তু যতগুলো ক্যানন বল ছোড়া হচ্ছিল সেগুলো পানির ভিতরে ঢুকিয়ে ফেটে যাচ্ছিল। সাবমেরিন
সাবমেরিনের ভিতরে নারুটো বলে এই জাহাজটা কিভাবে পানির তলায় চলছে। তখন ইয়ামাটো বলে আমি খুব কম সময় এই সাবমেরিনটা বানিয়েছি। গাই সেন্সে বলে ধন্যবাদ, আমাদের কাছে সেন্সরি টাইপের নিনজা ছিল, কিন্তু আমাকে উপরে নিয়ে চলো। ইয়ামাটো তখন বলে আমরা এখনো পানির তলাতেই আছি, আমরা এগোচ্ছি কারণ পানির প্রবাহ আমাদের টেনে নিয়ে যাচ্ছে। উপরে পাইরেটদের লিডার বলে যখনই ওরা সাবমেরিন থেকে বের হবে আমি ওদের উড়িয়ে দেব। ভেতরে তখন সেন্সরি টাইপটি নিনজা বলে আমাদের এখন কিছুক্ষণের জন্য এখানেই থাকতে হবে। এরপর একে একে সাবমেরিনের ভেতর থেকে কোকড়ানি ভাঙনের শব্দ আসে। হঠাৎ নারুটোর মুখে পানি ছিটকে ওঠে আর আস্তে আস্তে ভেতর থেকে লিকেজ হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সাবমেরিনটি ধীরে ধীরে পানি ভর্তি হতে থাকে। তখন একজন শিনোবি বলে আমরা আর নিচে নামতে পারবো না, ওখানে একটা রাস্তা আছে। ইয়ামাটো তখন সবাইকে নির্দেশ দেয় সামনে এগো। আর তারা সাবমেরিনটাকে সেই ছিদ্রের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনও ভেতর থেকে আরো বেশি পানি ঢুকতে শুরু করে আর শিপটির অবস্থা একদম খারাপ হয়ে যায়। হঠাৎ সাবমেরিনটা পানির উপরে উঠে আসে আর তখনই সাবমেরিনটা যে ছিল সেটা শিপে কনভার্ট হয়ে যায় আর সবাই বেঁচে যায়। নারুটো তখন জিজ্ঞেস করে আমরা কোথায় এসেছি। ইয়ামাটো বলে হয়তো এটা সমুদ্রের তলদেশের কোনো গুহা, এখানে অনেকগুলো টানেল থাকবে। তখন তাদের কাছে একটা সিঁড়ি দেখা যায়। আওয়া তখন বলে মানে মানুষের এখানে যাতায়াত করতো, হয়তো আমরা উপরে ওঠার রাস্তাও পেয়ে যাব। সবাই তখন সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু নারুটো পিছনের দিকে যাচ্ছিল। গাই সেন্সে তখন তাকে থামতে বলে, কিন্তু নারুটো তার হেডব্যান্ডটি নিতে যাচ্ছিল। তখন ক্যাপ্টেন ইয়ামাটো তাকে ধরে বলে এখন সময়টা ঠিক নয় নারুটো, আমি ওয়াদা করছি আমরা ওটা অবশ্যই নিয়ে নেব, কিন্তু আমার মনে হচ্ছে আমি উড স্টাইল বেশি ব্যবহার করে ফেলেছি, এখন আমার বিশ্রাম দরকার। তখন মাটির নিচ থেকে গরম পানি বেরোতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় ইয়ামাটো চিল করছিল। ঠিক তখনই গাই সেন্সে চিৎকার করে ফেলে আর সবাই তখন ভয় পেয়ে যায়। আর তারা ছুটে গিয়ে দেখতে পায় একটা লোক মরে পড়ে আছে আর তার কাছে একটা বই পড়েছিল। তখন আওবা তার শান্তি প্রার্থনা করে আর বইটি তুলে পড়ে আর সবাইকে বলে এই দ্বীপটা তাদের ছিল, কিন্তু একসময় পাইরেটরা আক্রমণ করে আর এই দ্বীপে ঢুকে সবাইকে হত্যা করে। এটা শুনে সবাই শক হয়ে যায়। এরপর আমরা একটা পাস্ট দেখতে পাই, যখন সবাই এখানে কাজ করছিল তখন পাইরেটরা আসে আর তাদের উপরে হামলা চালায়, ধীরে ধীরে সবাইকে হত্যা করে। অনেকেই টানেলের ভিতরে ঢুকে বাঁচার চেষ্টা করছিল আর যারা দ্বীপ থেকে পালানোর চেষ্টা করছিল তাদেরও হত্যা করা হচ্ছিল। গাই তখন বলে মানে এই লোকেরা বহু বছর ধরে এখানে আটকে ছিল। এরপর নারুটো তার স্কার্ফ খুলে মাথায় বাঁধে আর বলে আমি নারুটো উজুমাকি, তাদের ব্যথার প্রতিশোধ নেবই নেব। ক্যাপ্টেন ইয়ামাটো আমাদের আর কোনো উপায় নেই, আমাদের তাদের বিরুদ্ধে লড়তেই হবে। কিছুক্ষণ পরে ইয়ামাটো বলে ওই লোকগুলো এখানে ঢুকলো কিভাবে। তখন নারুটো কিছু বুঝে ফেলে আর সেন্সিরি টাইপ নিনজাটিও বলে মনে হচ্ছে মাটির নিচে অনেক গরম পানি আছে। তখন নারুটো নিজের মাথার রুমালটা শক্ত করে বাঁধে আর বলে হ্যাঁ এখন আমি বুঝে গেছি, তোমরা শুধু হাসবে না আর আমার প্ল্যান হলো। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সবাই জোরে জোরে হাসছিল। ওইদিকে উপরে পাইরেটরা বারবার পানিতে আক্রমণ করছিল আর ভেতরে নারুটো ক্লোনের সাহায্যে সেই বোট টানতে থাকে আর সবাই জোরে জোরে টানছিল আর শেষমেশ সেই বোটটি পানির উপরেই উঠে আসে। এরপর তারা ছেড়ে দেয়। নারুটো তখন বলে এখন সময় এসে গেছে যাওয়ার। বোটে নারুটো বলে বুশিব্রো সেন্সি এখন শুরু করুন। তখন সে বলে চলো এটা শুরু করি। এরপর সে মাটিতে দুইটা ঘুষি মারে, যদিও প্রথমে কিছুই হয় না, কিন্তু হঠাৎ মাটি ফেটে অনেক গরম পানি বেরিয়ে আসে আর গাই সেন্সে ভয় পেয়ে যায়। ওইদিকে একটি লোক বলে মনে হচ্ছে তারা সবাই সমুদ্রে মারা গেছে, এখন ছেড়ে দিন স্যার, কিন্তু সেই পাইরেট তাকে মেরে ফেলে আর পানিতে ছুড়ে দেয় আর বলে এটা সম্ভব না, ওই ছেলে এমন ভাবে হার মানবে না। ঠিক তখন আইল্যান্ড থেকে একটা ক্যাননের শব্দ আসে আর আমরা দেখতে পাই নারুটো সেই ক্যানন ব্লক করে দেয় আর তখন গুলি চালাতে কেউ পারছিল না, চালালে নিজেরাই উড়ে যাবে। তখন নারুটো পাইরেটটাকে ডাকে আর সে বলে তাহলে কেমন লাগলো। পাইরেটটা তখন নারুটোর উপরে আক্রমণ করার নির্দেশ দেয় আর সব শিপ তার পেছনে ধাওয়া করে। নারুটো তখন উপরে লাফ দেয় আর সেই পাইরেটও তার উপরে আক্রমণ করে আর দুজনের মধ্যে ভীষণ লড়াই শুরু হয়ে যায়। তখন পাইরেটটি নারুটোর কুনায় ছুঁড়ে ফেলে দেয় আর তখন সে বলে ওয়েট, তোমার বন্ধুরা কোথায় গেল। এরপর সে নারুটোকে মেরে ফেলে আর ওটা তো শুধু একটা ক্লোন ছিল। আমরা দেখতে পাই আসল নারুটো সেই পাহাড় থেকে বেরিয়ে আসছে শিপ সহ আর তাদের বোটটা সোজা আকাশে উঠতে থাকে। সবাই তো তখন বোটটাকে ধরে রাখার চেষ্টা করছিল আর সেই বোটটা পাইরেটদের বোটের উপরেই পড়ে আর সব ধ্বংস করে দেয় আর তাদের কাজও শেষ হয়ে যায়। নারুটো তখন খুশি ছিল। কিছুক্ষণ পর নারুটো আইল্যান্ডটা ছেড়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার হাতে থাকা কাপড়টা উড়ে গিয়ে পানিতে পড়ে যায় আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস কেমন লাগলো এপিসোডটি কমেন্টে জানিয়ে দিও। আর আমি অনেক অসুস্থ, তা তোমরা ভয়েস শুনেই বুঝতে পারছো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।